আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি জিন জাতিকে একমাত্র এই পৃথিবীতে পাঠানোর একমাত্র একটা লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো গোলামেরা পৃথিবীতে আসবে, এসে পৃথিবীর কোনো মানুষের গোলামি করবে না, কোনো পীরের কদমে সিজদা দিবে না, কোনো মাজার পন্থী হয়ে মাজারে সিজদা দিবে না, কোনো নেতার গোলামি করবে না, রাষ্ট্রের গোলামি করবে না। একমাত্র যার গোলামি করতে হবে, আমার ভাইরা গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তিনি কে? আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে তারা আফসোস করবে, হায় রে এই পৃথিবীতে কেমন ভাবে কাটিয়েছি তারা চিন্তা করবে। আমরা সময়টা কাটাইনি, তারা কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে তারা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? 10টা আফসোস করবে। আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিস থেকে আমরা আফসোসগুলো শুনবো। আর যেই গুণ আমাদের মধ্যে আছে, এটা এখন থেকেই তাওবা পড়ে আমরা সেই গুণটা ছেড়ে দেব, সেই ভুলটা ছেড়ে দেব, সঠিক পথে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট আফসোস করবে কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা আফসোস করবে। এর ভিতরে 1 নাম্বার আফসোস, আমার ভাইয়েরা, যখন হাসরের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। জান্নাতি মানুষেরা তো জান্নাতে চলে যাবে, কিন্তু যারা খারাপ কাজ করেছে ওই সমস্ত মানুষেরা তারা তো জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষেরা প্রথম নাম্বার যে আফসোস করবে, তারা তখন দেখবে ওই সময় পৃথিবীতে যত রকমের জীব জন্তু ছিল, হাতি, মহিষ, গরু, ছাগল, ভেড়া, আমার ভাইয়েরা, পশু পাখি যা ছিল, যদি একজন উট আর একটা উটকে যদি কোনো কারণ ছাড়া আঘাত করে, আল্লাহ তাআলা তাদের জবাবদিহিতা নিবে। নেওয়ার পরে তাদের কোনো বিচার হবে না, তাদেরকে আল্লাহ তাআলা মাটি বানায় দিবে। কি কি আমার ভাইয়েরা, বানাবে কি? মাটি। মাটি বানায় দেওয়ার পরে মানুষেরা দেখবে যে ওই সমস্ত মানুষদেরকে মাটি বানিয়ে দিয়েছে। তখন জাহান্নামীরা প্রথম নাম্বার যে আফসোসটা করবে, তারা আফসোস করবে, হায় রে যদি মাটি হয়ে যেতে পারতাম, হয়তো জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নাম্বার সূরা সূরাতুন নাবায়ের ৩৯ এবং ৪০ নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিরাজগঞ্জের মানুষ বুঝতে হবে সোনার টুকরা নয়, হীরের টুকরো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই সিরাজগঞ্জের জমিন আলেম ওলামাদের জমিন। সিরাজগঞ্জে আলেম ওলামা কম না বেশি? একসাথে আলেম দেখবেন, আমরা যে কোনো প্রোগ্রামে গেলে অনেক আলেম ওলামা জড়ো হয়। এটা অন্য কোনো জায়গায় আপনি পাবেন না। সুবহানাল্লাহ পাবেন না? আমার ভাইয়েরা, আসুন আমি অন্যদিকে কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতে চাই। আজকে আলোচনার বিষয় আমাদের জানা দরকার। আজকে আলোচনার বিষয় সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আফসোস। কি বিষয়? আফসোস। বোঝেন তো? আফসোস। মানুষের আফসোস আছে না নেই? হ্যাঁ আছে। এই আফসোস পৃথিবীর কোনো আফসোস নাই, এই আফসোস হচ্ছে পরকালীন আফসোস। আমরা অনেক সময় পৃথিবীতে আমরা আফসোস করি। অনেকে টাকা যখন আমাদের হঠাৎ করে চলে যায়, আমরা আফসোস করি, আহা এতগুলো টাকা হারিয়ে ফেললাম। আফসোস করি না? আফসোস করার পর আমাদের একটু খারাপ লাগে, লাগে না? অনেকের ছেলে সন্তান চাকরি হঠাৎ করে চলে গিয়েছে, ফ্যামিলির সবাই আফসোস করে, করে কিনা? এই আফসোসের পরে একটা অপশন আছে, আছে না? এই আফসোসের পরে একটা অপশন আছে। কিন্তু পরকালীন জীবনে যদি আফসোস হয়,
ওই আফসোসের পরে কোনো অপশন নাই। আমার ভাইয়েরা, সে আফসোস সম্পর্কে আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাই আসুন আমরা আগে জেনে নিই যে কিতাব থেকে কথা বলছি, এই কিতাবে কোনো ভুল আছে? আছে। এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ তোমাদের জন্য নাজিল করেছি, এমন একটা কিতাব তোমাদের জন্য দিয়েছি বান্দা। এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের সন্দেহ মাত্র নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সন্দেহ যারা করবে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের সাথে তারা কুফরি করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করলেন? অবশ্যই এমনি তো নাজিল করে নাই। রব্বুল আলামিন মহান একটা উদ্দেশ্য নিয়ে এই কালামুল্লাহ মাজিদ রব্বুল আলামিন নাজিল করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা এই কিতাব নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনের দিকে যারাই আসবে তারাই হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআন কাফেরদের জন্য আল্লাহ পাক শিফা করেছেন। এই কোরআন প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আল্লাহ পাক শিফা করেছেন। যদি শিফা না করতো, আমার ভাইয়েরা, ইহুদি নাসারারা এই কোরআনকে রিসার্চ করে গবেষণা করে তারা, আমার ভাইয়েরা, বিজ্ঞানী, তারা বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। এই কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা চাঁদে পর্যন্ত গিয়েছে। এই কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা, আমার ভাইয়েরা, প্লেন বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা জাহাজ বানিয়েছে, উড়োজাহাজ বানিয়েছে। এই কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা সব যাবতীয় এই যে মাইক দ্বারা কথা বলছি, এই কোরআন রিসার্চ করে বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ক্যামেরা, এই ক্যামেরা কোরআন রিসার্চ করে বানিয়েছে। সেই জন্য আমার ভাইয়েরা, বিজ্ঞান আগে নয়, আগে হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের কাছে বিজ্ঞানীরা ভিক্ষার থালি নিয়ে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক এমনি নাজিল করেন নাই। আমরা মুসলমানরা আজকে এই কোরআনকে বানিয়েছি তাবিজের কিতাব। কিসের কিতাব আছে না? কোরআনকে তাবিজের কিতাব বানিয়েছি। এই কোরআনকে বানিয়েছি ঝাড়ফুঁক করার কিতাব, শুধুমাত্র নামাজে তেলাওয়াত করার জন্য কিতাব বানিয়েছি, কিন্তু নয়। এই কোরআন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানব জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান একমাত্র এই কোরআনে আছে। শুধুমাত্র ঝাড়ফুঁক আর তাবিজ লটকানোর জন্য নয়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, দুনিয়ার মানুষেরা, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আলিফ লাম রা, এটা হচ্ছে আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ এই পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ একমাত্র কেবলমাত্র কে জানে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুলুমাত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মিনায-যুলুমাতি ইলান-নূর শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বুঝিয়েছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কিতাব অবতীর্ণ করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর সন্ধান দেখানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। একজন জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, একজন সুদখোরকে সুদের কারবার ছেড়ে দিয়ে ইসলামিক সিস্টেমে চলার জন্য, জান্নাতি সিস্টেমে চলার জন্য, একজন ঘুষখোরকে ঘুষের সেই রাস্তা থেকে ফিরিয়ে এনে কোরআন হাদিস দিয়ে ইসলামিক চিন্তার মানুষ করার জন্য,
আমার ভাইয়েরা, এই কোরআনকে নাজিল করা হয়েছে একজন বিধর্মী, একজন খ্রিস্টান, একজন আমার ভাইয়েরা অন্য ধর্মের মানুষকে কোরআনের আয়াত শুনিয়ে, কোরআনের ভালো ব্যবহারগুলো দেখিয়ে আমার ভাইয়েরা তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য। এই কোরআনের দিকে যারা আসবে, ফিহি শিফা উলিন নাস, যারাই আসবে তারা এই কোরআন থেকে শিফা পাবে, উপকার পাবে। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা এই পৃথিবীর আফসোস কোনো আফসোস নয়, সর্বশেষ যে আফসোস ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যদি সেই দিন আফসোস করো, ও বান্দা, পৃথিবীতে আফসোস করলে সমাধান করার সিস্টেম আছে, কিন্তু আখিরাতে ওই হাসরের ময়দানে যদি আফসোস করো বান্দা, ওই আফসোসের কোনো সলিউশন হবে না। কথা কা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ওই পরকালীন জীবনে যদি আফসোস না করতে চাও, তাহলে আমি রব্বুল আলামিন যে কিতাব দিয়েছি সেই কিতাব তোমরা অনুসরণ করো, এই কিতাব অনুযায়ী জীবনকে পরিচালনা করো, তাহলে তোমরা সাকসেসফুল মানুষ হয়ে যাবে, তোমরাই জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? আবু হুরায়রা, যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা। আল্লাহ রাসূল সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ তারা আফসোস করবে, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষ তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে, সকলেই আফসোস করবে। সাহাবারা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেলেন। আতঙ্কিত হওয়ার পর রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, সবাই কেন আফসোস করবে? যারা কাফের তারা আফসোস করবে বুঝলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবা, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের কেউ কি মৃত্যুর পরে আফসোস করতে হবে নাকি? বিশ্ব নবীর কথা শুনে সাহাবারা আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বিশ্ব নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ওয়ামা নাদামতুহু ইয়া রাসূলুল্লাহ, কেন তারা আফসোস করবে? বিশ্ব নবীজি বললেন, বিশ্ব নবীজি তখন সাহাবাদেরকে বলছেন, ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনা আজদাদা। বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শোনো, একজন মানুষ ভালো কাজ করে যখন কবরে যায়, যাওয়ার পরে লোকটা যখন জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে। সেই আফসোসটা হলো, পৃথিবীতে কেন আর একটু ভালো আমল করলাম না? আর একটু ভালো আমল করলে হয়তো মর্যাদা আমাদের আরো একটু বৃদ্ধি পেয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতি লোকগুলো আফসোস করবে, হায় রে, কি করলাম, পৃথিবীতে কত সময় বসেছিলাম, আমল যদি করতে পারতাম তাহলে হয়তো আরো একটু মর্যাদা বেড়ে যেত। আমার ভাইয়েরা, এরপর রাসূল বলছেন, ওয়া ইন কানা মুসিয়ান নাদিমা আল্লা ইয়াকুনা নাজাম। বিশ্ব নবীজি বলছেন, আর যারা পৃথিবী থেকে যারা আল্লাহর হুকুম না মেনে যারা জাহান্নামে চলে যাবে, ওই সমস্ত মানুষেরা আফসোস করতে থাকবে। ওই সমস্ত মানুষেরা কোন আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সেই কথা বললেন, তারা আফসোস করবে। কোন আফসোস? সেটা হচ্ছে, হায় রে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছিল তার ইবাদত করার জন্য। জোরে বলেন, কার ইবাদত? আরো আসতে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি, জিন জাতিকে একমাত্র এই পৃথিবীতে পাঠানোর একমাত্র একটা লক্ষ্য উদ্দেশ্য, সেইটা হলো গোলামেরা পৃথিবীতে আসবে, এসে পৃথিবীর কোনো মানুষের গোলামি করবে না, কোনো পীরের কদমে সিজদা দিবে না, কোনো মাজারপন্থী হয়ে মাজারে সিজদা দিবে না, কোনো নেতার গোলামি করবে না, রাষ্ট্রের গোলামি করবে না, একমাত্র যার গোলামি করতে হবে। আমার ভাইরা, গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন, তিনি কে?
আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই সমস্ত মানুষেরা জাহান্নামে চলে যাবে তারা আফসোস করবে, হায় রে এই পৃথিবীতে কেমন ভাবে কাটিয়েছি তারা চিন্তা করবে। আমরা সময়টা কাটাইনি, তারা কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে তারা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? 10টা আফসোস করবে। আমার ভাইয়েরা, কোরআন এবং হাদিস থেকে আমরা আফসোসগুলো শুনবো। আর যেই গুণ আমাদের মধ্যে আছে এটা এখন থেকেই তাওবা পড়ে আমরা সেই গুণটা ছেড়ে দেব, সেই ভুলটা ছেড়ে দেব, সঠিক পথে আসবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট আফসোস করবে কয়টা? আরো জোরে কোন কয়টা? 10টা আফসোস করবে। এর ভিতরে 1 নাম্বার আফসোস, আমার ভাইয়েরা, যখন হাসরের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামে দিবে, জান্নাতে দিবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। জান্নাতি মানুষেরা তো জান্নাতে চলে যাবে, কিন্তু যারা খারাপ কাজ করেছে ওই সমস্ত মানুষেরা তারা তো জাহান্নামে যাবে। ওই সমস্ত মানুষেরা প্রথম নাম্বার যে আফসোস করবে, তারা তখন দেখবে ওই সময় পৃথিবীতে যত রকমের জীব জন্তু ছিল, হাতি, মহিষ, গরু, ছাগল, ভেড়া, আমার ভাইয়েরা, পশু পাখি যা ছিল, যদি একজন উট আর একটা উটকে যদি কোনো কারণ ছাড়া আঘাত করে, আল্লাহ তাআলা তাদের জবাবদিহিতা নিবে। নেওয়ার পরে তাদের কোনো বিচার হবে না, তাদেরকে আল্লাহ তাআলা মাটি বানায় দিবে। কি কি আমার ভাইয়েরা, বানাবে কি? মাটি। মাটি বানায় দেওয়ার পরে মানুষেরা দেখবে যে ওই সমস্ত মানুষদেরকে মাটি বানিয়ে দিয়েছে। তখন জাহান্নামীরা প্রথম নাম্বার যে আফসোসটা করবে, তারা আফসোস করবে, হায় রে যদি মাটি হয়ে যেতে পারতাম হয়তো জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নাম্বার সূরা সূরাতুন নাবায়ের ৩৯ এবং ৪০ নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিনটি তোমাদের মধ্যে নিশ্চিত, সেই কিয়ামতের ময়দান চলে আসবে, হাসরের ময়দান সেদিন চলে আসবে। ও বান্দারা, হাসরের ময়দান আসার আগে তোমাদের আসল রবকে তোমরা খুঁজে নাও। আল্লাহু আকবার। আমাদের রবকে, রব্বি, আমাদের রব হলো আল্লাহ। সেই দিনটা আসার পূর্বেই তোমাদের রবকে খুঁজে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, শুধুমাত্র তাই নয়, অবশ্যই তোমাদের জন্য আযাব রেখে দেওয়া হয়েছে। সেই দিন যদি তোমরা বলো যে আমাদেরকে তো সতর্ক করা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে তার জন্য বলছেন, সেই দিন আসার পূর্বেই তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও। আর যারা মুমিন হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত কাফেররা জাহান্নামে যাওয়ার পরে তারা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে, তারা চিৎকার করে ওই সময় বলতে থাকবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই সমস্ত মানুষের আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিত, যদি মাটি বানায় দিত তাহলে আমাদের ভাগ্য না কতই ভালো হয়ে যেত। কারণ জাহান্নামের আগুন সাধারণ কোনো আগুন নয়, এই পৃথিবীর আগুনের মতো নয়। এই পৃথিবীর আগুনে আপনি একবার হাত দিয়েন তো দেখেন কি অবস্থা হয়। হাত থাকবে, পড়ে যাবে। এই যে কয়েকদিন আগে, হয়তো গতকাল ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। আজকেও কয়েক জায়গায় আগুন লেগেছে, লাগছে না? এই বাংলাদেশে আগুন লাগার পিছনে আমার তো মনে হয় পিছনে কোনো ষড়যন্ত্র আছে। কোন দেশে এত আগুন লাগে না, বাংলাদেশে এত আগুন লাগবে কেন? কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই আগুন লাগার পিছনে যারা দায়ী আছে প্রত্যেকটা মানুষকে তদন্ত করে বের করতে হবে।
আর যারা তদন্ত করতে, যারা অবহেলা করবে, এদেরকেও বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই বাংলার জমিনে যারা অশান্তি সৃষ্টি করতে যাচ্ছ, হুঁশিয়ার করতে চায়, এই বাংলার মুসলমানরা স্বৈরাচারকে হটায় অভ্যাস আছে। তোমরাও যারা বাংলাদেশের ক্ষতি করতে চাইবে, এদেরকেও বাংলার যুবকেরা বিন্দু পরিমাণে ছাড় দেওয়া জানবে না, কঠিন বিচার তোমাদের হবে। সেই জন্য আমি বলতে চাই, এমন কাজ করা যাবে না আমার বাংলার জমিনের যেন কোনো ক্ষতি না হয়। কথা বলেন ঠিক না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? সেজন্য বলছে রব্বুল আলামিন বলছেন, ওই হাসরের ময়দানে যারা জাহান্নামী হয়ে যাবে, এরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সমস্ত মানুষেরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আগো আল্লাহ, যদি আমাদেরকে মাটি বানায় দিতা, তাহলে আমরা মাটির সাথে মিশে যেতাম, তাহলে আমাদের কোনো হিসাবও দেওয়া লাগতো না, কোনো বিচারও হতো না, আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। কথা বলেন ঠিক না আমার ভাইয়ের, আমার বন্ধুগণের? পরে আসুন, জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সে আফসোসটা হচ্ছে, তারা আফসোস করবে, হায় আফসোস, দুনিয়ার সময়কে আমরা কাজে লাগাতে পারি নাই, এই কাজে না লাগানোর আফসোস করবে। সুবহানাল্লাহ কবেন না? এই পৃথিবীর সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সময়টাকে খুব বেশি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? ক্ষণস্থায়ী জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আসল জীবন পড়ে আছে আখিরাতের জীবন। আমার ভাইয়েরা, এই পৃথিবীর সামান্য জীবন পেয়ে, কয়েকদিন হায়াত পেয়ে আমরা অট্টালিকা গড়ি, আমরা হাজার হাজার টাকা আমরা, আমার ভাইয়েরা, ব্যাংক ব্যালেন্স করে আমরা মুহূর্তের মধ্যেই করে ফেলি। আর যারা নেতা হয়ে যায়, এমপি মন্ত্রী যারা হয়ে যায়, বাংলাদেশের সিস্টেম হচ্ছে, আজকে নেতা হবে, আজকে এমপি হবে, কালকে 2000 কোটি টাকার মালিক কমপক্ষে হবে। আমার ভাইয়েরা, এমপি হওয়ার আগে জমি থাকে 6 বিঘা, আর এমপি হওয়ার পরে জমি হয়ে যায় 6000 বিঘা। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, যাকে বলা হয় দরবেশ সালমান এফ রহমান, দেখছেন না এত সুন্দর দাড়ি, এই পীর সাহেব দাড়ি কেটে চলে গিয়েছে, শেষ পর্যন্ত নৌকাতে উঠেছে, ওখান থেকেও তাকে ধরা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? লুঙ্গিটাও ঠিক রাখতে পারে নাই, মাখিয়ে ফেলেছে। আমার ভাইয়েরা, তাহলে দুর্নীতি করে এই চিরকাল টেকা যায় না, একদিন ধরা দিতে হয়। আল্লাহ যেই দিন ধরে, সেই দিন কারো রক্ষা হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো, জাহান্নামীরা আফসোস করবে, হায় রে, দুনিয়ার সময়কে আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরা সকলেই জানি সেই সূরার নাম সূরাতুল আসর। জোরে বলেন কি সূরা? মুখস্থ আছে না সবার? আমার সঙ্গে সকলেই পড়ুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সময়ের ব্যাপারে একটা সূরা অবতীর্ণ করলেন, ওয়াল আসর, সময়ের কসম। এই পৃথিবীতে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়, তার নাম হচ্ছে সময়। সময়কে কাজে লাগাতে পারলে, দেখেন না স্টুডেন্টরা, গত 15-16 বছর শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? এত খারাপ শিক্ষা ব্যবস্থা ছিল, বিশেষ করে মেয়েদের হাতে যদি প্রতিষ্ঠানের দায়িত্ব যায়, তাহলে বোঝেনি তো, অনেক প্রাইমারি স্কুল আছে দেখবেন ক্লাস নেওয়া বাদ দিয়ে ঘুমায়, আর ছাত্ররা মারামারি করে, আছে না নাই? ওই সমস্ত মহিলাদের যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, তাহলে তাদের অবস্থাতে এরকমই হওয়ার কথা। একদম শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার জীবন্ত প্রমাণ আমরা পেয়েছি। এবার এইচএসসি পরীক্ষাতে এত পরিমাণে ফেল করেছে, এরকম ফেল বাংলার জমিনে এত রেকর্ড হয়নি। এতদিন তো পড়ালেখা করেনি,
এতদিন পর্যন্ত পড়ালেখা করে নাই, মনে করছে আগেও যে এরকম পাশ করেছি এবারও হয়তো সেরকমই করব। কিন্তু আমার ভাইয়েরা লেখাপড়ায় লাল বাতি জ্বলে গেছে, পরীক্ষা দিতে গিয়েছে, পরীক্ষায় যা ইচ্ছা তাই লিখে আসছে, নকল নিয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু এবার তো আর সেই সময় নাই যে তোমাদের কি এমনি এমনি পাশ করে দেওয়া হবে। সেজন্য আমি বলতে চাই, এত পরিমাণে ছাত্রছাত্রী ফেল হওয়াতে উপকার হয়েছে। কমপক্ষে তারা পড়াশোনা করে আগামী বছর পরীক্ষাটা দেবে। কথা বলেন ঠিক কিনা? পাশের হার কম থাকা এটাই ভালো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, এই আফসোসটা হলো জাহান্নামীরা আফসোস করবে দুনিয়ার সময়কে আমরা কাজে লাগাইনি। আমার ভাইয়েরা, এই দুনিয়ার সময়টা আমাদের অল্প সময়। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই মাহফিল থেকে সবাই চলে যাবেন, সবার মধ্যে আমার বয়সটা কম। এমন হতে পারে আমি কালকে আমার জানাজার নামাজে এলান হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, এখানে অনেকেই বসে আছেন, বাড়িতে যাবেন, এতটুকু পর্যন্ত গ্যারান্টি কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সময়কে কাজে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা যদি সময়কে কাজে লাগাতে পারো তোমরাই হয়ে যাবে জান্নাতি মানুষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীরা যে 2 নাম্বার আফসোস করবে, রব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 89 নাম্বার সূরা সূরাতুল ফজর এর 23 এবং 24 নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়াত তো দুনিয়ার জীবনকে কাজে লাগাতে পারি না, হায়াত পেয়েছিলাম, কি করলাম? আল্লাহকে বলবে, আল্লাহ হায়াত পেয়েছিলাম কাজে লাগাতে পারেনি। আল্লাহ হায়াত তো পেয়েছিলাম কাজে লাগাতে পারেনি, আমাদের কি আবারও ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মানুষগুলো পাগলপাড়া হয়ে যাবে, এমন পাগলপাড়া হয়ে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, সামান্য কিছু নেকি তার শর্ট হয়ে যাবে। এমন মানুষ আছে যারা, আমার ভাইয়েরা, অল্প কিছু আমলের জন্য তারা আটকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি আছে, আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? এই সমস্ত মানুষের আটকায় যাবে। অনেকে আছে আমার ভাইয়েরা, তারা নামাজ পড়ে, রোজা করে, সব করে, কিন্তু সুদের সাথে সম্পর্ক। নামাজ পড়ে, রোজা করে, সব কিছু করে, কিন্তু আমার ভাইয়েরা ঘুষ নিতে তারা ভোলে না, আছে না নাই? দেখতে মনে হয় দরবেশ বাবা, কিন্তু ভিতরে শুধু শয়তানের মেলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষের আফসোস করবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। তারা আফসোস করবে, হায় রে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছিলেন, কি করলাম, কাজে লাগাতে পারেনি। আল্লাহর কাছে আফসোস করবে। আমার ভাইয়েরা, জান্নাতি জাহান্নামী ব্যক্তিদের নেকিগুলো শর্ট পড়ে যাবে, সেই দিন কেউ নেকি দিবে না। আমার ভাইয়েরা, দৌড়ায় মানুষ দৌড়াতে থাকবে, তার বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে। আবার অনেক মায়েরা জাহান্নামী হওয়ার কারণে সন্তানের কাছে ছুটে আসবে, সন্তানকে বলবে, কিছু নাকি আমাকে ধারা দাও। কিন্তু আমার ভাইয়েরা, শেষ দিনে বাবা ডেকে বলবে, বাবা রে, তুমি কে? তোমাকে তো চিনি না, এই পৃথিবীতে আমি বিয়েই করিনি, আমার কোনো বাচ্চা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন অনেক ছেলে আসে যাবে মায়ের কাছে,
মাকে বলবে, মা রে, এই পৃথিবীতে আমাকে কত ভালো তুমি বেসেছো, আমি একদিন রাত্রিতে দেরি করে ফিরলে ও মা তোমার চোখে ঘুম ধরেনি, তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো, প্রসব বেদনা সহ্য করেছো, ওই শীতের রাত্রিতে কনকনা শীতের মধ্যে আমি তোমার বুকে পেশাব করে দিয়েছি, বিছানা কাঁথাগুলো ভিজিয়ে ফেলেছি, ও আমার মা তুমি আমাকে পরিষ্কার করে দিয়ে শুকনো জায়গায় আমাকে রেখেছো, আর তুমি ভেজা অংশে তুমি ঘুমিয়েছো, ও মা তখন কত ভালোবাসতা, মা রে 2টা নেকির জন্য আমি আটকে আছি, ও মা 2টা নেকিকে আমাকে তুমি দিবা, 2টা নেকি হলেই আমি জান্নাত যেতে পারবো। ওই দিন মা ডাক দিয়ে বলবে, বাবা রে তুমি কে, তোমাকে তো আমি চিনি না, পৃথিবীতে আমার তো বিয়েই হয়নি, আমার সন্তান আসবে কোথায় থেকে। আমার ভাইয়েরা, ওই দিন বোঝা যাবে, মানুষের আফসোস করবে, হায় রে কি করলাম, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ওই হায়াতের জিন্দেগিতে যদি সময়টা কাজে লাগাতাম তাহলে অবশ্যই আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়েছেন। অনেক ব্যক্তি মনে করে শুধুমাত্র আখিরাতেই সফল হওয়া লাগবে, পৃথিবীতে আমরা সেরা কাপড় চোপড় পরে থাকবো এমন বিষয় কিন্তু না। আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখায়া দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার কাছে দোয়া করো, আতিনা ফিদ দুনিয়া, ওগো আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করুন, তারপরে আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করুন। আবার ওই হাসরের ময়দানে বিচার যেদিন শুরু হয়ে যাবে, যেদিন জাহান্নাম মানুষের জন্য নির্ধারিত হয়ে যাবে, ওই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইয়া দেয়। আমিন করবেন না? সকলকে জান্নাত চান নাকি জাহান্নাম? তাহলে জোরে কোন তা আমিন। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, কোরআনের মধ্যে কোট করে দিয়ে বলছেন, দুনিয়ার মানুষেরা কানটা খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনো, ও যুবক ভাইয়েরা শোনো, সকলেই শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা ওই হাসরের ময়দানে জাহান্নামীরা 3 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো জাহান্নামীদের হাতে যখন আমলনামা চলে আসবে, আমলনামা পাওয়ার পরে তারা আফসোস শুরু করে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নামীরা আফসোস করবে, হায় রে কি হলো, যদি পৃথিবীতে ভালো কাজ করতাম, আজকে তো আমলনামাটা বাম হাতে দেওয়া হলো না, দেওয়া হতো না, অবশ্যই ডান হাতে দেওয়া হতো। আমার ভাইয়েরা, আমলনামা যাদের ভালো হবে এদের আমলটা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এত সম্মানিত করবেন, এই পৃথিবীর কোনো মানুষ ওই রকম সম্মান কখনো চোখে পর্যন্ত দেখে না। পৃথিবীর মানুষেরা, এই যে বাংলাদেশে যে মাহফিলগুলো সিস্টেম হয়, বক্তাদেরকে বিভিন্নভাবে সংবর্ধনা দিয়ে আনা হয়, হয় কিনা? এই যে ডক্টর মিজানুর রহমান আজজারি, আমাদের প্রিয় ভাই, বাংলার জমিনে গত বছর আমার ভাইয়েরা 24-25 সালে 8টা থেকে 9টা মাহফিল করেছে। কত লোক তার মাহফিলে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাইয়ের আজকের যিনি মেহমান ইসমাইল বুখারী হাফিজাহুল্লাহ, ইনি অনেক মাহফিলে যায়, অনেক সংবর্ধনা দিয়ে তাকে আনা হয়। আমরাও বিভিন্ন জায়গায় যাই, আমাদেরকেও সংবর্ধনা দিয়ে নিয়ে যাওয়া হয়, কত সম্মান দিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনি জান্নাত পেয়ে যাবেন, ওই জান্নাতে পৃথিবীর মতো সংবর্ধনা দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এত সুন্দর সংবর্ধনার ব্যবস্থা করবেন, আপনি দেখার মাত্র আপনার সে আয়াত অনুসরণ হয়ে যাবে। সূরাতুর রহমান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা যাবে? করা যাবে? আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন
ওই হাসরের ময়দানে যারা জান্নাতে চলে যাবে তাদেরকে বিশাল ফেরেশতাদের বহর দিয়ে সংবর্ধনা দিয়ে জান্নাতের গেটে প্রবেশ করানো হবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো আমলনামা বাম হাতে দেওয়া হবে। কোন হাতে? বাম হাতে আমলনামা দেওয়া হবে। শুধুমাত্র কি তাই? বাম হাতে দিয়েই কি আল্লাহ তাআলা ক্ষান্ত করবেন নাকি? তা কিন্তু নয়। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা বাম হাতে শুধু আমলনামা দিলেই চলবে না, আগেই আমলনামা দিও না, বান্দার পেট দিয়ে হাতটা ঢোকায়া পিছন দিয়ে টান দিয়ে বের করো। আল্লাহু আকবার। জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে, হাতটা ভুঁড়ির ভিতর দিয়ে ঢুকায়া পেট দিয়ে টান দিয়ে বের করা হবে। বের করে বান্দার জাহান্নামীদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। দেওয়ার পরে ওই লোকটা আমলনামা দেখতেও পারবে না, পড়তেও পারবে না। শেষ মুহূর্তে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, লোকটা যেন আমলনামা দেখতে পারে দেখার ব্যবস্থা করো। ফেরেশতারা ঘাটটা ধরে টান দিয়ে মটকায় দিয়া পিছন দিকে ঝুলাইয়া দেবে। দেওয়ার পরে বান্দা তখন ঘাড় ভেঙে যাবে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা পড়ো তোমার আমলনামা, দেখো কি অবস্থা তোমার আমলনামা। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে দিবেন। দেওয়ার পরে ওই বান্দা আমলনামা দেখার পরেও ঘাড় ভেঙে গেছে, ভাঙার পরেও পৃথিবীতে কিছু বাটপার মিথ্যুক লোক আছে না নাই? ওই সময় আল্লাহর কাছে, আল্লাহর সাথে বাটপারি চিটারি করার একটা ধান্দা শুরু করবে। ঘাড় ভেঙে গেছে, ও বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না, হয়তো ভুলে আমাকে দিয়েছো। নাউজুবিল্লাহ কবেন না। কত বড় বাটপার, পৃথিবীতে বাটপারি করেছে। ওই সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে, ওই সময় বাটপারি শুরু করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ ওই আমলনামা তো আমার নয়, কার আমলনামা আমাকে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমলনামা তোর বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস যদি না হয়, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে প্রজেক্টর আছে না নাই? স্যাটেলাইট আছে না নাই? এই যে ক্যামেরা, স্ক্রিন, ফোন, অ্যান্ড্রয়েডের মধ্যে পর্দা আছে, বিশাল বড় পর্দা। আমার ভাইয়েরা, পর্দা সেট করে রব্বুল আলামিন এই কৃতকর্মগুলো আমার ভাইয়ের ওই স্যাটেলাইট আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিবেন, প্রজেক্টরের মাধ্যমে দেখায় দিবেন। বান্দা দেখার পরে বলবে, আল্লাহ পৃথিবীতে তো ফেসবুকে অনেক ভিডিও দেখেছি, অনেক বিশ্বাস করা যায়, অনেকে আবার ফেক ভিডিও দেখাও যায়, আছে না নাই? হ্যাঁ, আপনি জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাকে পিক তুলে এমনি একটা কথা লাগায় দেয়, আছে না নাই? আছে না নাই? আবার দেখলাম সেদিন এত সুন্দর একটা ভিডিও আসলো, ছোট্ট একটা বাচ্চা ইয়ার মাধ্যমে যে কি করছে আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট্ট একটা বাচ্চা পেট থেকে বের হয়ে আসলো, আসার পরে বলতেছে, আমাকে অপারেশন করে বের করলো কে? খবরদার, এই দুনিয়া আমি থাকতে চাই না, এখন যেখান থেকে আনছোস ওখানে ঢুকায় দেয়। এমন মানে আশ্চর্যজনক ভিডিও বানিয়েছে এআই দিয়ে। জাহান্নামীরা বলবে, আল্লাহ পৃথিবীতে তো এআই ছিল, এর মাধ্যমে অনেক ভিডিও, ফেক ভিডিও বানানো যেত। আমার ভাইয়েরা, আবার একটা মানে সেদিন একটা ঘটনা দেখলাম, ফেরাউন আছে না, ফেরাউন, এই ফেরাউনের ছবি উঠায়া ফেরাউনকে পর্যন্ত কথা বলাইছে। ফেরাউন বলতেছে, হাইরে দুনিয়ার মানুষ, তোরা যে কত প্রকারের জালেম, আমি ফেরাউন তো কি জালেম ছিলাম, বর্তমান তোরা তার চেয়ে বড় জালেম। বুঝতে পারছেন কথা? জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে, ডাক দিয়ে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ পৃথিবীতে তো অনেক রকমের ফেক ভিডিও ছিল, এই ভিডিওটাও হয়তো ফেক হতে পারে। আল্লাহর ভিডিও পর্যন্ত ফেক বলে, কত বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়া, ব্যবস্থা করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবানটা বন্ধ করে দিয়া হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। আমার ভাইয়েরা, চোখ দিয়ে জিনা করা দেখেছেন, আমার ভাইয়েরা চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেছেন, ও যুবকেরা চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখেছো, ও যুবকেরা তোমার চোখ দিয়ে তুমি সারা রাত ভিডিও করে গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছো, সেদিন সব তোমার থেকে হিসাব নেওয়া হবে। কথা বলা ঠিক না? সারা রাত পর্যন্ত ফজর ফজর হয়ে যায়, যুবকেরা ফজর পর্যন্ত শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে,
ফজর রক্ত হওয়ার পরে বান্দা ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? যুবক মানুষ, চেহারা থাকবে টসটসা, সেই যুবকে দেখলে মনে হয় গাঞ্জাখোর। কথা বলেন ঠিক কিনা? দেখলে মনে হয় গাঞ্জাখোর। চেহারার ভিতরে নূর তো নাই, ব্রণ দিয়ে ভরে গেছে এবং দূর চলের গোস্তও নাই। ঠিক কিনা বলেন? চাপার ভিতরে ঢুকে গেছে। এরকম যুবক আছে না? তার গার্লফ্রেন্ডের পিছনে জীবন যৌবন সব দিল, পরে গার্লফ্রেন্ড তাকে ফাঁকা দিয়ে লাথি মেরে ফেলে দেয়, তোর সাথে প্রেম করছি, তুমি কিছুই দিবার পারস নাই, কিছুই তোর থেকে পাইনি, আমি ভালো একটা সরকারি চাকরিওয়ালা টাকলা পেয়েছি, ও টাকলা মাথায় চুমা খাবো আর সারা জীবন আমি ওর টাকা দিয়ে আমি চলবো, আমার টাকার অভাব হবে না, তোর মতো চান্দুর দরকার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? শেষ মুহূর্তে যুবক হাতে হারিকেন একটা ধরায় দিয়া যুবককে বসায় দেয়। যুবক সেদিন কয়, হায় আফসোস, কার জন্য কি করলাম, জীবন গেল, যৌবন গেল, সব শেষ হয়ে গেল, এখন তো কোনো মেয়ে পর্যন্ত আমাকে বিয়ে করবে না। সেই জন্য যুবকেরা সাবধান, আল্লাহকে ভয় করো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কাম টু মাই পয়েন্ট। যে কথা বলছিলাম, জাহান্নামীরা তাদের আমলনামাগুলো দেখে আল্লাহ রাব্বুল আলামিন প্রজেক্টরের মাধ্যমে আমলনামাগুলো দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা দেখাবেন, জাহান্নামীরা ওই সময়ে ওই আমলনামাগুলো দেখে জাহান্নামীরা বলবে, আল্লাহ ফেক ভিডিও দুনিয়াতে অনেক দেখেছি, এটাও তো ফেক হবে না। যখন মুখের জবান বন্ধ করে দিবে, হাত সাক্ষী দেবে, কাকে আপনি অন্যায়ভাবে মেরেছেন, অন্যায়ভাবে আপনি সিগনেচার করেছেন, হাত সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দেবে। এই যে আজকে 84 একটা ময়দানে মাহফিল হয়েছে আর পাশে কনসার্ট হয়েছে, আপনি মাহফিলে না গিয়ে আপনি পা দিয়ে হেঁটে হেঁটে কনসার্টে গিয়েছেন, এই জবাব সেই দিন পা দিয়ে দেবে। আমার ভাইয়েরা, এই চোখ দ্বারা খারাপ ভিডিও দেখেছেন, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছেন, আমার ভাইয়েরা সেই দিন চোখ পর্যন্ত সাক্ষ্য দিয়ে দিবে যে আমি চোখ দ্বারা আল্লাহ তোমার বান্দা এই চোখ ভালো কাজে ব্যবহার করে নাই, তোমার দেওয়া নিয়ামতকে অস্বীকার করে তোমার বান্দারা খারাপ ভিডিও দেখেছে, খারাপ জিনিস দেখেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা 3 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হচ্ছে আমলনামা তারা হাতে পেয়ে আফসোস শুরু করে দেবে, হায় রে, দুনিয়াতে ভালো কাজ করলে হয়তো ভালো আমলনামা পেতাম, ডান হাতে পেতাম, আর বাম হাতে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর 99 নম্বর আয়াতের অংশ এবং 100 নম্বর আয়াতের অংশ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার রব, আল্লাহকে বলবেন, হে আমার রব, আমাকে দুনিয়াতে আবারও ফেরত পাঠায়া দাও। তারপরে বলবেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যে দুনিয়া আমি ছেড়ে চলে এসেছি, ওই দুনিয়াতে আমাকে আবারও ফেরত পাঠায়া দাও। আমার ভাইরা, বলুন তো, সেই দিন কি দুনিয়াতে আর কেউ ফেরত আসবে? সম্ভব হবে? পসিবল হবে? ফেরাউন, আমার ভাইরা, এই পৃথিবীর সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। ফেরাউন শেষ মুহূর্তে, আমার ভাইরা, লোহিত সাগরে, লাল সাগরে ফেরাউনকে যেই দিন ফেলানো হলো, ফেরাউন যখন পানিতে পড়ে গেল, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আমি হলাম হুদা আর তুমি হলে খোদা। ওই শেষ সময়ে ফেরাউনের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সারাদিন মানুষের উপর জুলুম চালাতো, সারাদিন মানুষের উপর জুলুম চালাতো, আর শেষ সময়ে ওই ফেরাউন আবার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহ এই পৃথিবীর সবাই জানে আমি খোদা, কিন্তু আমি তো জানি আসল খোদা হলো তুমি আল্লাহ। সেই জন্য আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া লাগবে, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া লাগবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা একজন মানুষকে ভালোবাসবো, তাও আল্লাহর জন্য। কার জন্য? একজন মানুষকে হত্যা করবো, তা আল্লাহর জন্য। মানুষ হত্যা করা জায়েজ আছে না? আছে। যদি কেউ মানুষকে হত্যা করে, তাকে হত্যা করা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? হত্যার বদলে, খুনের বদলে, এটা কোরআনের আইন। সেই জন্য পরস্পর ভালোবাসা হবে, তাও আল্লাহর জন্য। কার জন্য? আমরা সব কাজ করব কার জন্য?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আমার কুরবানি, আমার পৃথিবীর প্রত্যেকটি ভালো কাজ যাই করি না কেন, প্রত্যেকটা কাজ পৃথিবীর কোনো মানুষ দেখানোর জন্য হবে না, একমাত্র যার জন্য হবে তিনি কে। সেই জন্য কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য। আজকে যুবকেরা এত সুন্দর সুন্দর নাশিদ আছে না নাই, আছে না নাই, কত সুন্দর সুন্দর গজল আছে। এখন তো মানে গজল শুনলে গানকে ভুলে যাওয়ার কথা, সেগুলো বাদ দিয়ে ডিজে গান আছে না নাই। এই যে গত পরশু কয়েকদিন আগে আমার একটি গান রিলিজ হয়েছে, আমিও কয়েকটি গান রিলিজ করেছি। তার এই গানগুলো আপনারা শুনবেন। ইসলামী গান শুনলে আমাদের ইমানগুলো বাড়বে, ইমানি চেতনা চলে আসবে। আর এই ডিজে গান এগুলো শুনলে ইমান কি হবে, ইমানও ডিজের মতো ওই রকম দুপ দুপ করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের আসুন, কাম টু মাই পয়েন্ট। যে কথা বলছিলাম, এই পৃথিবীতে ফেরাউন আমার ভাইয়েরা সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন। এই ফেরাউন পৃথিবীতে থাকে নাই, চিরকাল থেকে ছিল নাকি? চিরকাল পৃথিবীতে থাকে নাই। এই ফেরাউনও চলে গিয়েছিল, শেষ মুহূর্তে আল্লাহর কাছে মাফ চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন নাই। এখন পর্যন্ত ফেরাউনকে দেখবেন মিশরে, যারা গিয়েছেন তারা দেখতে পারবেন ফেরাউনের লাশ এখন পর্যন্ত আছে। এত বড় জালেম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জালেমদের জন্য শিক্ষামূলক একটা দৃষ্টান্ত বানিয়ে রেখেছে। গোটা পৃথিবীর জালেমেরা, শাসকেরা তোমরা শোনো, যারা জুলুম করবা, এই ফেরাউনকে দেখো, এখনো পর্যন্ত ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রাস করে না। ফেরাউনকে দেখো, এই ফেরাউন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যুগে যুগে তোমরাও যদি ফেরাউনের মতো আচরণ করো, তোমরাও যদি ফেরাউনের মতো জুলুম করো, তোমাদের অবস্থাও ফেরাউনের মতো নিকৃষ্ট অবস্থাতে রূপান্তরিত হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন, দুনিয়া থেকে যখন মানুষ চলে যাবে, জাহান্নামে যখন মানুষ চলে যাবে, জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীরা 3 নাম্বার আফসোসের কথা বললাম। এইবার আসুন 4 নাম্বার জাহান্নামীরা কি আফসোস করবে। জাহান্নামীরা 4 নাম্বার আফসোস করবে। জাহান্নামীরা বলবে, ভাই রে, পরিপূর্ণ ঈমান না আনার জন্য, পরিপূর্ণ ঈমান না আনার জন্য জাহান্নামীরা আফসোস করবে। শুধুমাত্র ঈমান আনলেই চলবে না, পরিপূর্ণ ঈমান আনতে হবে। কথাকার আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট, আমার দিকে খেয়াল করেন। যে কথা বলছিলাম আমার ভাইয়েরা, জাহান্নামীরা 4 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো জাহান্নামীরা বলবে, হায় রে, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করিনি, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস না করার কারণে জাহান্নামীরা আফসোস শুরু করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহকে মানলে কি শুধুমাত্র 90% মানলে চলবে, নাকি 100%? 100-র উপরেও যদি থাকে ততটুকু মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মুমিন আছে, মুমিন দাবি করে আল্লাহকেও মানে, আবার পীরকে বাবা মানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকেও মানে, আবার মাজারে সিজদা করে। আল্লাহকেও মানে, আবার আমার ভাইয়েরা দেশের আইনকে মানে, এমনভাবে মানে যেন আল্লাহর আইনের চাইতে আমার দেশের আইনটাই বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে ঈমান আনতে হলে আমার ভাইয়েরা সিম্পলভাবে শুধুমাত্র 80%, 90% ঈমান আনলে চলবে না। আমার ভাইয়েরা, বর্তমান সময়ে আমরা ইসলাম শব্দের ভুল ব্যাখ্যা শুনেছি। আমরা জানি ইসলাম মানে শান্তি। জোরে বলেন কি? আমরা জেনেছি শান্তি। আসলে ইসলাম মানে শুধু শান্তি নয়, ইসলাম মানে জীবন ব্যবস্থা। জোরে বলেন কি? ইসলাম মানে, আরো জোরে বলেন কি? স্যালেন্ডার করে দেওয়া। ইসলাম মানে নিজেকে, আমার আইন আর কোনো কিছু চলবে না, আমার নিয়মে আমি আর চলতে পারবো না। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আমার নিয়মে আর চলতে পারবো না, আল্লাহর নিয়মে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? মন গড়া ভাবে আপনি চলবেন না, হবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য জাহান্নামীরা 4 নাম্বার যে আফসোস করবে, সেই আফসোসটা হলো জাহান্নামীরা বলবে, হায় রে, আল্লাহর উপর ঈমান তো এনেছিলাম, কিন্তু পরিপূর্ণভাবে ঈমান আনতে পারি নাই। এই আফসোস তারা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, আমার উপরে যদি ঈমান আনতে চাও তাহলে পরিপূর্ণ ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা আমানু আমিনু বিমা নুজ্জিলা আলা রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমানু আমিনু বিমা, ঈমান আনলে তোমাদের পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকেও মানবেন, আবার তাগুতের গোলামি করবেন, আল্লাহকেও মানবেন, আবার নেতাকে অনুসরণ করবেন। আমার ভাইরা আল্লাহকেও মানবেন, আবার আইন শৃঙ্খলা বাহিনীকে আল্লাহর চেয়ে বেশি ভয় করবেন, আপনার নেতাকে বেশি ভয় করবেন, আল্লাহকেও মানবেন, ঈমানও আনবেন। আবার আমার ভাইয়েরা নিজের দলকে ইসলামের চাইতে বড় করে দেখবেন, এটা চলবে না। দল জাহান্নামে যাক, আগে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? নিজের দল যা বলে সেটা করবো না, প্রয়োজন দলকে বয়কট করব, আগে ইসলাম নিয়ে চলবো। কথা বলেন ঠিক কিনা? দল আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমার ইসলাম, আমার কোরআন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধভক্ত কোনো দলের হওয়া যাবে না। আমার কথা হচ্ছে বর্তমান সময়ে যদি তৎকালীন আওয়ামী লীগ সরকার তারাও যদি ভুলভাল কথা বলে, আমরা আগেও যেরকম বলেছিলাম এখন আমরা সেরকম বলবো। বিএনপি যদি কোরআনের বিপক্ষে চলে যায়, বিএনপির বিপক্ষে আমরা অবস্থান নিব। জামাত যদি কোরআনের বিপক্ষে চলে যায়, জামাতের বিপক্ষে আমরা অবস্থান নিব। আমরা জামাত বিএনপি জাসদ বাসদ জাতীয় পার্টি বুঝি না, আমরা বুঝি আল্লাহর কোরআন। কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, সেই জন্য এই পৃথিবীর কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে একজনের। চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়ারা, জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমার এর 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি যামবিল্লাহি ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন যেন না হয় পরে তোমরা বলবে আমরা তো আল্লাহর ব্যাপারে অপরাধী হয়ে গিয়েছি। আগে তো হয়তো সে কথা জানছিলাম না, এখন আল্লাহর কাছে আমরা অপরাধী হয়ে গিয়েছি, এখন আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন। ওই সমস্ত মানুষেরা যারা পৃথিবীতে তারা মুসলমানদেরকে দেখে উপহাস করত, আছে না নাই? আছে না? অনেকেই যে আমরা মাহফিলগুলো করি, এই যে কোরআন থেকে কথা বলি, এখন অনেকের এই মাহফিল সহ্য হচ্ছে, বলে যে কোরআনের মাহফিল করে হুজুররা ইসলামিক দলগুলোর প্রচার চালাচ্ছে। ঠিক কিনা বলেন? আসলে কি তাই? আমি কি এখানে বসে কোনো দলের পক্ষে বলেছি, কোনো দলের বিপক্ষে বলেছি? আমরা সারা জীবন কোরআনের পক্ষে বলেছি, কোরআনের পক্ষেই কথা বলবো, আর বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের বিপক্ষে আমরা কথা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন জাহান্নামীরা। জাহান্নামে যাওয়ার আগে তারা যে আফসোস করবে, 5 নম্বর যে আফসোস করবে, সেই আফসোসটা হচ্ছে জাহান্নামীরা বলবে নামাজ ও আল্লাহর ইবাদতে তারা মশগুল ছিল না। এই আফসোস তারা করবে, ঠিক মতো নামাজ আদায় করতো না। মাঝে মধ্যে শুক্রবারে দেখানো নামাজ আছে না নাই? আছে না নাই? এখন মুসল্লি তো কয়েক সিস্টেমের বের হয়েছে, ঠিক না? কিছু কিছু আছে যারা শুধুমাত্র শুক্রবারের নামাজ পড়ে, আবার কিছু আছে শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, আবার কিছু আবার আছে মাঝে মধ্যে চাপে পড়ে নামাজ পড়তে যায়। আছে না নাই? আছে না নাই? অনেক ক্যাটাগরির নামাজি আজকে বের হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রাসূলকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে রাসূল, আপনার উপরে ওহীর মাধ্যমে যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের দাওয়াত আপনি দেন, এবং আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন,
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারবে মানুষকে যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ পড়বে সে কখনো সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কখনো ঘুষের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। যে ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি নেতা হওয়ার পরে মানুষের উপর জুলুম চাপাতে পারবে না। সেই ব্যক্তি চেয়ারম্যান হওয়ার পরে নামাজ পড়বে যেই চেয়ারম্যান, ওই ব্যক্তি চেয়ারম্যান হওয়ার পরে আমার ভাইয়েরা ইলিপের চাউলগুলো একাই খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি নামাজ পড়বে চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাবে না। যে ব্যক্তি নামাজ পড়বে রাস্তা একাই খেয়ে বসে থাকবে না। আমার ভাই রাস্তার যত কাজ আসে সবাই একাই খায়, একাই হজম করে। কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ পড়ে ইমানদার যদি হয় ওই ব্যক্তির যারা কোনো দুর্নীতি করা সম্ভব হবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই দাওয়াত দেন, সেই নামাজ মানুষকে পড়তে উৎসাহিত করুন, যেই নামাজ পড়লে মানুষেরা যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। সেই জন্য নামাজের সবচাইতে বেশি মনোযোগী হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা যত কিছুর উপরে গুরুত্ব দাও সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে নামাজের দিকে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা, তোমরা পৃথিবীতে যত কাজ করো না কেন, তোমাদের ছেলে সন্তান আছে, ছেলে সন্তানের উপর তোমরা যতটা গুরুত্ব দাও, তোমাদের অর্থ সম্পদ আছে সেটার প্রতি তোমরা যতটুকু গুরুত্ব দাও, অর্থ সম্পদ কম থাকলে চেষ্টা করো অর্থ সম্পদ বাড়াতে। কিন্তু নামাজ অমনোযোগী, নামাজ ঠিকঠাক পড়ে না, নামাজ ঠিকভাবে শুদ্ধভাবে আদায় করতে পারে না, ওই ব্যক্তি নামাজটা শুদ্ধ করবে সে চেষ্টা পর্যন্ত করে না। কথা বলেন ঠিক? বৃদ্ধ হয়ে গেছে, প্রবাদ ভাষায় আমরা যেটা বলি এক পা কবরে চলে গেছে, এরপর নামাজ ঠিকঠাক করতে পারে না, তারপরও মনে করে না যে আমার শিখতে হবে। আপনি নামাজ শিখতে শিখতে যদি মারা যান, আপনি একজন কোরআনের ছাত্র হয়ে গেলেন। আর কোরআনের ছাত্ররা যদি কোরআনের ছাত্র হয়ে তলবে ইলম হয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিতেও পারে। আপনি মনে করছেন আপনার বয়স অনেক হয়ে গেছে, এখন তো সেই শুদ্ধভাবে কোরআন পড়তে পারবো না, এখন তো ওভাবে পড়তে পারবো না। আপনি পড়তে না পারেন, চেষ্টা তো করেন। সেই জন্য আমার ভাইয়েরা, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা এই পৃথিবীর তোমাদের সন্তান সন্ততির চাইতে, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানের চাইতে, তোমাদের স্ত্রীর চাইতে, তোমাদের সম্পদের চাইতে নামাজে গুরুত্ব বেশি দাও। কারণ নামাজে গুরুত্ব যখন তোমরা বেশি দিতে পারবা, ওই সময়ে তোমরা মুত্তাকি এবং সফল কাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুমিন, আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলছেন, মানুষেরা কদ আফলাহাল মুমিনুন, তোমরা তো সফল কাম হবে। কখন সফল কাম হবে? সফল কাম কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বিনয়ের সাথে ধৈর্যের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে। কথাকার আজকে আমাদের সব কিছুতে ধৈর্য হয়, শুধু মাত্র মসজিদে আসলে আমাদের ধৈর্য হারায়া যায়। জুমার দিনে হুজুর যদি 2 মিনিট পরে আলোচনা শেষ করে, আছে না কিছু চুলকানি আলা মুসল্লি আছে না, আছে, বারবার দেখাই ভাবে হুজুর খেয়াল করেন, আছে না নাই? ওর নামাজ হবে না, ওই মসজিদের প্রত্যেকটা মুসল্লির নামাজ নষ্ট হবে। কারণ হুজুর হচ্ছে ইমাম, হুজুর নেতা, হুজুর যা বলবে তাই। হুজুরের উপর দিয়ে কোনো ব্যক্তি কথা বললে ওই মসজিদে ওই ইমামের পিছনে ওই মুসল্লির নামাজ হবে। আমার ভাইয়েরা, আপনি চাষতলে বসে ঘন্টার পরে ঘন্টা কাটায় দেন। এমনও মুরব্বী আছে চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, দেখতে দরবেশের মতো লাগে, আছে না নাই?
দেখতে দরবেশের মতো লাগে, আঠুর উপরে লুঙ্গিটা উঠায়া চা স্টলে গিয়ে চা একটা হাতে নাই, আর ওই টিভি সিনেমা দেখে আসে না নাই। এদের মনে হয় মরার ভয় নাই, আছে আছে, মরার ভয়ে থাকতে কি এরকম করতে পারতো? আমার ভাইয়েরা, সেই জন্য নামাজে মনোযোগী হওয়া লাগবে, নামাজে গুরুত্ব বাড়াতে হবে। কেমন গুরুত্ব বাড়াতে হবে একটি হাদিস থেকে জানুন। বিশ্বনবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর অর্ডারে সকলে যুদ্ধের ময়দানে গেছে। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে গিয়ে এক পর্যায়ে আলীর পায়ের ভিতরে একটা ফাঁকা তীর আসলো, এসে আলীর পা দিয়ে পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেল। তীরটা মাঝামাঝি অংশে আছে। আমার ভাইয়েরা, আলী ছটপট করতে লাগলো, হাউমাউ করে কেঁদে উঠলো, চিৎকার করে উঠলো। সকল সাহাবারা আগায় আসছে, আসার পরে বলছো, আলী তোমার কি হয়েছে? আলী বলতে, সাহাবারা, একটা ফাঁকা তীর এসে আমার পায়ে ঢুকে গিয়েছে, কেমনে তীরটা বের করবো? তীর বের করার কোনো লাইন পাচ্ছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। সাহাবারা সকলে আলীকে ধরে তীরটা বের করার চেষ্টা করলো। আলী এত জোরে চিৎকার করে, আলী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সাহাবারা বুঝতে না পেরে রাসূলের কাছে সংবাদ দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার সাহাবা হযরত আলী পায়ের ভিতর তীরটা বিঁধে গিয়ে আলী তো জমিনে পড়ে গিয়েছে, তীরটা কোনোভাবেই বের করতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, সাহাবারা, আলীর তীরটা বের করা সম্ভব হবে। আমি নিজে বলছি, আলীকে আমি যেভাবে নামাজে দেখেছি, আলী যখন নামাজ পড়ে আমি রাসূল খেয়াল করেছি, লক্ষ্য করেছি, আলী নামাজে অনেক মনোযোগী হয়েছে, নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আলীকে তোমরা বলো, আলী যেন নফল নামাজে দাঁড়ায় যায়, 2 রাকাত নামাজ যেন পড়ে। তোমরা যদি আমার বিশ্বাস হয়, আলী নামাজের মধ্যে যদি তোমরা তীরটা বের করে ফেলো, আমি রাসূল বলছি, আমার মন বলছে, হয়তো আলী বিন্দু পরে আমার টেরও পাবে না। বিশ্বনবীর কথা অনুযায়ী আলীর সকল সাহাবারা বললেন, ও আলী, তোমার পায়ের ভিতর তীর ঢুকেছে, রাসূল তোমাকে অর্ডার দিয়েছে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো। আলী ওযু করলো, করে আলী যখন নামাজে দাঁড়ায় গেল, তাকবীরাত তাহরিমা বলে আলী যখন নামাজে দাঁড়ায় গেল, আমার ভাইয়েরা, সাহাবারা পাটা ধরে টান দিয়ে পা থেকে তীরটা বের করলো। আলী কিছুই বুঝতে পারলো না। আলী নামাজটা শেষ করলো, সালামটা ফিরাইয়া দিল। আলী তারপর নিজের পায়ের দিকে তাকালো, তাকায় আলী বলছে, আমার তীরটা কি হয়েছে? আল্লাহু আকবার। সাহাবারা বলছে, আলী রে, তুমি তো নামাজের ভিতরে, তুমি নামাজে দাঁড়িয়েছিল, আমরা তীরটা বের করে চালি, তুমি টের পাও নাই নাকি? আলী বলতে, আল্লাহি, যে আল্লাহ আমার মালিক, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ নিয়ে বলি, তোমরা তীরটা কখন বের করেছো আমি আলী বিন্দু পরিমাণে টেরও পাই নাই। এমন নামাজ আমাদের হওয়া লাগবে। আজকে আমাদের যদি নামাজের ভিতরে মশা কামড় দেয় একটা, বাড়ি মারি 10টা। আবার আমার ওখানে এমনও লোক আছে নামাজে দাঁড়ায় যায়, গ্রামে বিশেষ করে বেশি লক্ষ্য করা যায়, পিছনে গেটের যদি আওয়াজ হয়, মুরব্বী পিছনের দিকে তাকায় দেখে কি আসলো, আছে না নাই? আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। বগুড়া তো থাকি তো আমি, বগুড়ায় হঠাৎ মাগরিবের নামাজে আমাদের মানে অনেক লোক হয়েছে, খোকন পার্কের পাশে একটা মসজিদ আছে, ওখানে আমি গিয়েছি নামাজ পড়তে। মাগরিবের সালাত আমি আমার ফ্রেন্ড ওযু করে আমরা নামাজ আদায় করব। এমতো অবস্থা ওযু করতে করতে 2 রাকাত নামাজ শেষ। পরের রাকাতে উঠছে এক মুরব্বী, একদম শেষে, মানে ওর শেষে যে আমরা নামাজে দাঁড়াবো জায়গাই নাই। মুরব্বী এইভাবে চেপে এসে নামাজের মধ্যে আমাকে বলতেছে, বাবা আসো আসো এখানে দাঁড়াও। বলেন তো মুরব্বীর নামাজ কি হয়েছে? আমার ভাই, নামাজের ভিতরে কোনো দিকে খেয়াল করা যাবে না, ধ্যান খেয়াল সবকিছু আল্লাহর দিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য নামাজ পড়লে আল্লাহকে ভয় করেই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে অবশ্যই আল্লাহর জন্যই পড়তে হবে। যদি আপনি আল্লাহর জন্যই নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে পরিপূর্ণ একটা নামাজ। কিন্তু আপনি আল্লাহকে উদ্দেশ্য করে, আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ না পড়েন, দেখবেন নামাজের মধ্যে অনেক রকমের মনোযোগ চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করে যদি আপনি যে কোনো কাজ করেন, আপনার কাজের ভিতরে সফলতা পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে যদি আপনি এলাকার নেতা হয়ে যান, আপনার দ্বারা মানুষের হক মেরে খাওয়া যাবে না। আল্লাহকে ভয় করে যদি আপনি চেয়ারম্যান হয়ে যান,
আপনি কখনো মানুষের হক মেনে খাবেন না। আল্লাহকে ভয় করে যদি আপনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে যান, আপনার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা দেশের, যে দেশে ন্যায়পরায়ণ শাসক যে দেশে আছে, যে দেশ কোরআন দিয়ে ইসলাম দিয়ে চলে, ওই দেশের মানুষেরা রাত্রিতে না নাক দেখে ঘুমাবে, আর ওই দেশের প্রেসিডেন্ট তাদের ঘুম হারাম হয়ে যাবে। আর আমার দেশের মানুষেরা রাতে ঘুমাতে পারে না, আর যারা দেশের দায়িত্বে আছে নাক দেখে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপতি হতে হলে ওমরের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, যখন তিনি রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, একদিন রাত্রিতে মোমবাতি একটা জ্বালায় দিয়ে রাষ্ট্রের খাতাগুলো পূরণ করছিল, রাষ্ট্রের কাজগুলো করছিল। ওই মোমবাতিটা ছিল রাষ্ট্রের টাকায় কেনা। মোমবাতি দিয়া ওমর ফারুক নিজের রাষ্ট্রের সমস্ত কাজগুলো, খাতাগুলো তিনি সারছিল। ওই সময়ে তার দরজার সামনে তার 3 জন আত্মীয় অথবা 2 জন আত্মীয় এসে বলল, ওমরে ফারুক, আমরা কি তোমার ঘরে প্রবেশ করতে পারি? একটা প্রয়োজন ছিল। ওমরে ফারুক বলছে, আমার আত্মীয় স্বজনেরা একটু ওয়েট করো, 2টা মিনিট ওয়েট করো। ওমরে ফারুক তাদেরকে ওয়েট করার কথা বলে ওমরে ফারুক যেই মোমবাতিটা জ্বালায়া তিনি খাতাগুলো সারছিলেন, মোমবাতিটা নিভাইয়া দিলেন। দেওয়ার পরে ওমরে ফারুক নিজের টাকা দিয়ে যেই মোমবাতি কিনেছে, ওই মোমবাতিটা জ্বালায়া দিলেন। জ্বালানোর পরে বলছে, ওয়েলকাম আত্মীয় স্বজনেরা, তোমরা এখন আসতে পারো। আল্লাহু আকবার। ওমরে ফারুক বলছে, তোমরা এখন আসতে পারো। 3 জন আত্মীয় চলে আসলো। আসার পরে বলছে, ওমর কি করলা? কিছুই তো বুঝতেই পারলাম না। কেনই বা তুমি মোমবাতি জ্বালাইলা, আবার কেনই বা তুমি মোমবাতিটা নিভাইয়া দিলা? ওমরে ফারুক বলছে, ও আমার আত্মীয় স্বজনেরা শোনো, এতক্ষণ পর্যন্ত যেই মোমবাতিটা জ্বালায়া দিয়া রাষ্ট্রের খাতাগুলো ফিল আপ করছিলাম, ওই মোমবাতি রাষ্ট্রের টাকায় কেনা। আর এখন যেই মোমবাতি জ্বালালাম, ওই মোমবাতি আমার টাকায় কেনা। তোমরা আমার আত্মীয়, অবশ্যই আমার কাছে তো এসেছো, তোমরা নিজের স্বার্থের জন্য এসেছো। কথা বলেন ঠিক কিনা? যদি আমার টাকার মোমবাতি না জ্বালায়, রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি যদি জ্বালিয়ে তোমাদের কথাগুলো শুনতাম, 2টা মিনিট যদি নষ্ট হতো, এই 2টা মিনিটে এত বিন্দু পরিমাণের মোমবাতির মোমের যদি ফুরাইয়া যেত, এতটুকু মোমবাতির মোমের হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এমন প্রেসিডেন্ট আমরা চাই, এমন খলিফা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? এমন খলিফা তো তখনই হবে যখন এই কোরআনের পার্লামেন্ট চলবে আল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের পার্লামেন্ট যখন আল কোরআন দিয়ে চলবে, তখনই সম্ভব হবে এমন ন্যায়পরায়ণ যোগ্য নেতা এই বাংলার চেয়ারে বসানো। সেই জন্য আমরা যেই দলই ক্ষমতায় আসুক, আমরা কোনো কিছু বুঝি না, আমরা চাই তারা যেন কোরআন দিয়ে দেশ চালায়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বিগত সময়ে আলেমদেরকে যেমন নির্যাতন যেন না করে, বিগত সময় আলেমদেরকে যেমন নির্যাতন করা হয়েছে, তেমন নির্যাতন যদি আবার কোনো জালেম করে, তাদের পতন হবে এই স্বৈরাচারের মতো। সেই জন্য আমরা দলমত নির্বিশেষে আমরা চাই আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আগামীর পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন, সকল বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন 6 নম্বর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার শুরুতে তারা 6 নম্বর যে আফসোসটা করবে, সে আফসোসটা হলো জাহান্নামীরা বলবে তারা কোরআনের প্রতি অবহেলা করেছে, সেই জন্য তারা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য তারা আফসোস শুরু করে দেবে। সুবহানাল্লাহ কবেন না? এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআনের প্রতি অবহেলা করে, আছে না নাই? অনেকে অবহেলা করে রাষ্ট্রীয়ভাবে, আবার অনেকে অবহেলা করে ঘরোয়াভাবে, আছে না নাই? আমাদের ঘরে আল কোরআন আছে না নাই? কিন্তু আমরা আল কোরআনটা এমন কোরআন বানাইছি যে কোরআন জীবনেও পড়ি না, মানুষ যখন মারা যায় তখন পড়ি। ঠিক না? কোরআনটা এমন জায়গায় রাখে, একদম উপরে রেখে দেয়। কোরআনে ময়লা পড়ে মানে বোঝা যায় না এটা কোরআন নাকি। ঠিক না? ময়লা পড়ে অনেকে আছে এমন জায়গায় কোরআন রাখছে, কোরআনের রুই পর্যন্ত ধরেছে, আছে না? আমার ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে এত আদর যত্ন করে বানালো, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দিচ্ছে, আল্লাহর দেওয়া নিয়ামত, কোরআনের মতো এত বড় একটা নিয়ামত পেয়ে আপনারা কোরআনের সম্মান বুঝলেন না। কপাল পরা মুসলমান। কথা বলেন ঠিক না? তারা কি করে? সারা বছর কোরআন পড়ে না, কখনো পড়ে না, কোরআন চেয়েও দেখে না। মানুষ যখন মারা যায়
তখন কোরআনটা পারে, পেরে দুইটা বাড়ি দিয়া ফু দিয়া তখন কোরআনটা পড়ে। আমার ভাইরা বলুন তো, এই কোরআনটা মৃত মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য? একজন মরা মানুষের সামনে সারা জীবন যদি আপনি কোরআন পড়েন, ওর কোনো লাভ হবে? কোনো ফায়দা হবে? কিন্তু একজন জীবিত মানুষ কোরআন পড়লে ফায়দা আছে না নাই? আর আসতে কোন আছে না নাই? কিন্তু কোরআন জীবিত কিতাব, এটা জীবিত মানুষের জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ারা, জাহান্নামীরা সেই জন্য 6 নাম্বার আফসোস করবে, তারা দুনিয়াতে কোরআনকে অবহেলা করেছে। কোরআনের আইন চাই নাই, কোরআনের রাষ্ট্র চাই নাই, কোরআনের বিচার ব্যবস্থা চাই নাই। এখন অনেক নেতা আছে যারা বলে কোরআন মানে আবার রাজনীতি কোথা থেকে আসলো? আছে না? কোরআনের রাজনীতি আছে না? আমি তো মনে করি যদি বাংলাদেশ থেকে এই যে আপনার সকল রকমের দুর্নীতি বন্ধ হয়ে যায়, হওয়ার পরে সব দলের নেতারা বলবে হুজুর আপনাদের এটা কাম, এ কাম আমার না, এটা আপনারাই করেন, এর ভিতরে আমরা আসতে চাই না। এখন অধিকাংশ জায়গায় পেট নীতি চলে, কথা বলেন ঠিক কিনা? সকল দলকে আমি বলছি, যখন প্রত্যেকটা দলের স্বার্থগুলো ফুরিয়ে যাবে তখন তারা চাইবে যে আমরা দেশের দায়িত্ব নিতে চাই না, হুজুররা আপনাদের উপর, আপনারা কোরআন সম্পর্কে ভালো বোঝেন, আপনারা দেশ চালান, এর মধ্যে আমরা নাই। বলবেন হ্যাঁ, কারণ আমাদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ নেতা ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অথচ আপনি আপনার নেতার চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসতে পারেন না, ঠিক না? আপনার দলের চাইতে আপনি ইসলামকে বেশি ভালোবাসতে পারেন না, তার কারণ আপনার ভিতরে ঈমান নাই। ঈমান থাকতো আপনি একজন মুমিন হতেন, আপনার দল জাহান্নামে যাক, আপনি ইসলাম ছাড়তেন না। আপনি যদি মুমিন হতেন, আপনার নেতা চলে যাক, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আপনি ছাড়তেন না। কিন্তু আজকে আমাদের সমাজে এমন নেতা বের হয়েছে, আপনাকে নেতার কর্মীর এমন হাল, নেতা যদি রাত 10টার দিকে কল দেয় বা 12টার দিকে কল দেয়, কর্মী রাস্তায় মুসিবতে পড়েছি, একটু আসো আমাকে সেভ করো, দল বল নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায়, যা নেতাকে সেভ করে। অথচ এই বাংলাদেশের মধ্যে বিশ্বনবী বিশ্ব নেতাকে নিয়ে গালি দেওয়া হয়, তখন ওই মুসলমানের, ওই নেতার, ওই কর্মীদের কোনো ভূমিকা থাকে না। তুমি কোন নেতার অনুসরণ করো? যেই নেতা গান্দা খায় এক বেলা, তুমি কর্মী হয়ে খাও 10 বেলা, সেই নেতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে? আর বিশ্বনবী তোমার নেতারও নেতা, নবীদেরও নেতা, সব প্রেসিডেন্টের চেয়ে তার দাম বেশি, তিনি হচ্ছে সবার চেয়ে বড় নেতা, কথা বলেন ঠিক কিনা? যেই নেতা সুপারিশ না করলে জান্নাতে পর্যন্ত যাওয়া যাবে না, সেই নেতাকে বাংলার জমিন থেকে কুলাঙ্গারেরা, আসাদ নূরের মতো কুলাঙ্গারেরা বাংলার জমিন থেকে তারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে চরিত্রহীন বলে, এমন কাফেরের মতো, নাস্তিকের মতো কথা বলে। অথচ তুমি একজন নেতার কর্মী হয়ে তোমার নেতাকে বাঁচাতে দাও, আর রাসূলের উপরে তোমার এত বড় অপমান করা হয়। তুমি কর্মী, একবার তো মিছিল নিয়ে বের হলো না? তুমি কর্মী, একবার তো রাসূলের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গ করার কথা তুমি একবার চিন্তা করলে না? তুমি কেমন নেতা, কেমন কর্মী? কথা বলেন ঠিক কিনা? নিজের নেতার চাইতে রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম বেশি থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমাকে, আমি রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম আপনাকে ভালোবাসে, কারণ আপনি হচ্ছে মাধ্যম। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক দলীয় লোক আছে, দিনের মধ্যে ফাটন সৃষ্টি করেছে, ইসলামের ভিতর মতানৈক্য করেছে, আছে না নাই?
আজকে যদি ইসলামী দল হিসাব করা যায় এই বাংলার জমিনে ইসলামের দলের কি হিসাব আছে? আছে আছে। কত রকমের দল, জামাত ইসলাম, তাবলিগ, চরমনাই, হেফাজত ইসলাম, সুন্নি, মিষ্টি সুন্নি, হালকা সুন্নি। আমার ভাইরা, এই বাংলার জমিনে আলেমদের মধ্যে দলের কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমার ভাইরা, ভালো ভালো জায়গার ভিতরে আবারও দলের মধ্যে ফাটন সৃষ্টি করে, আবারও বিচ্ছেদ করে, আবারও নতুন দল খোলা হচ্ছে। বাংলার জমিনে আলেমদের মধ্যে এত দল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, যখন দিন কায়েমের কথা বলা হবে, কে কোন দল করেন এটা দেখা যাবে না। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে বলছিলাম জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আফসোসের সংখ্যা বলেছিলাম, তারা 6 নাম্বার যে আফসোস করবে, এইটা হচ্ছে তারা ভাববে, হায় রে, দুনিয়াতে কেন কোরআনকে আমরা অবহেলা করেছিলাম, কোরআনকে কেন মানি নাই, কোরআন কেন অবহেলা করেছিলাম, কোরআনকে অবহেলা করার জন্য আজকে আমাদেরকে জাহান্নামী হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জাহান্নামে যাওয়ার আগে তারা মোট 10টি আফসোস করবে। বলেন কয়টা? 10টা আফসোস তারা করবে। কোরআন থেকে আমি কোট করে নিয়ে এসেছি। এর ভিতরে 6 নাম্বার তাদের আফসোস হবে, তারা কেন দুনিয়াতে কোরআনকে অবহেলা করেছিল, কেন তারা দুনিয়াতে কোরআনকে অবহেলা করেছিল, কোরআনের আইনের বিরুদ্ধে তারা কেন অ্যাকশন নিয়েছিল। কোরআন যেদিকে যায় তারা সেদিকে যায় নাই, বরঞ্চ বলেছিল যে কোরআন আমরা মানব না, আমাদের নেতার আইন, আমাদের দলের আইন, এই আদর্শ আমাদের আগে মানতে হবে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বলছেন পবিত্র কোরআনুল কারীমে 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সেই দিন তাদের নামে নিজে অবজেকশন জানাবে। আল্লাহর হাবিব সেই দিন বলবে, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে কোরআনকে মানে নাই, এই সমস্ত মানুষেরা আমি কোরআন থেকে দাওয়াত দিয়েছি, উল্টা তারা কোরআন না মেনে আমার উপরে উল্টা অ্যাকশন নিয়েছে, আমাকেই উল্টা নির্যাতন করেছে। সেই দিন রাসূল সেই দিন তাদের নামে উল্টা অবজেকশন দিবে। যেই রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে পর্যন্ত যাওয়া যাবে না, সেই রাসূল যদি সুপারিশ না করে উল্টা আমাদের বিরুদ্ধে কথা বলে, আমার ভাইয়েরা বলুন তো, আমাদের কি জান্নাতে যাওয়া হবে না জাহান্নামে? জায়গা হবে কোথায়? কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কিতাব দিয়েছে, দাওয়াতের কথা বলেছে, রাসূল সে কথা অনুযায়ী দাওয়াত দিয়েছে। অথচ যারা রাসূলকে মানে নাই, রাসূলের কথা যারা মানে নাই, উল্টা যারা রাসূলের বিরুদ্ধে অ্যাকশন যারা নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেই দিন পৃথিবীতে থেকে চলে যাওয়ার পরে হাসরের ময়দানে ওই মানুষগুলো সেদিন অসহায় হয়ে পড়বে, তাদের কথা বলার মতো কোনো লোকও খুঁজে পাবে না, কেউ আপনার কথা শুনবে না, একমাত্র শুনবে রাসূল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কথা তো আপনার পক্ষে তো কথা বলবেই না, উল্টা বিপক্ষে কথা বলবে। তাহলে চিন্তা করেন আপনার কি হবে। আমার ভাইয়েরা, 7 নাম্বার হচ্ছে দুনিয়ার মোহে, 7 নাম্বার হচ্ছে জাহান্নামীরা 7 নাম্বার যে আফসোস করবে সেটা হচ্ছে দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। নাম্বার পয়েন্ট বলে শেষ করে দিব, আর 3টা পয়েন্ট বলবো না, ইনশাআল্লাহ আগামীতে বলবো। আমি 7 নাম্বার পয়েন্ট বলছি, জাহান্নামীরা 7 নাম্বার যে আফসোস করবে সেটা হচ্ছে দুনিয়ার মোহে পড়ে তারা আখিরাতকে ভুলে যাবে। আর ওই সমস্ত মানুষেরা জাহান্নামে, যখন জাহান্নামে তাদের নিক্ষেপ করা হবে, তারা আফসোস শুরু করে দেবে, হায় রে, কি জন্য দুনিয়ার মোহে পড়লাম, কি জন্য আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেলাম। আজকে এমন মানুষ আছে, টাকা পয়সার অহংকার আছে না নাই? আছে না নাই? দেখবেন তাদের অহংকার বেশি সমাজের ভিতরে। হঠাৎ করে বড়লোক হয়ে যায়, হঠাৎ করে বড়লোক, দেখতে দেখতে কোথায় থেকে টাকা মেরে যেভাবে হোক বড়লোক হওয়ার পরে ওই সমস্ত মানুষদের গরমে এলাকায় থাকে,
আছে না নাই? আছে না নাই? 2 দিন আগে ছিলা তুমি কি সেটা আমরা জানি, কিন্তু 2 দিন পরে টাকা হওয়ার পরে এমন অহংকার হয়ে যায় তাদের গরমে দুনিয়া এই এলাকায় থাকা যায় না। কথা বলে ঠিক কিনা? অট্টালিকা পাহাড় করে, সম্পদের পাহাড় করে এমন অবস্থা হয়, যখন গরিব ছিল ওই লোকটা, যখন ওই ব্যক্তি গরিব ছিল, টাকা পয়সা ছিল না, তখন 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু টাকা পয়সা হওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছে। এমন অবস্থা আল্লাহকে বলতে ভুলে গেছে। আলেম ওলামা দেখলেই যখন খুশি তখন গালি দেয়। আছে না? আমার নিজের এলাকায় পর্যন্ত আছে, আমি দেখেছি এরকম লোক। আপনাদের এলাকায় লোকজন সবাই ভালো, হয়তো আপনাদের এলাকায় নাই, এলাকায়ও আছে। আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মোহে পড়ে যারা আখিরাতকে ভুলে যায় ওই সময় যারা আফসোস করবে, আর শেষ আফসোস করে পৃথিবীর কোনো মানুষের কোনো লাভ হবে? দুনিয়াতে অর্থ সম্পদ চলে গেলে আবারও কষ্ট করলে আবার অর্থ সম্পদ গড়ার একটা অপশন আছে, কিন্তু আখিরাতে একবার আফসোসের সময় হয়ে গেলে, একবার জাহান্নামে ঢুকে গেলে আফসোস করে আর কোনো লাভ হবে না। আল্লাহ যেন আমাদের আফসোস যেন না করান, আল্লাহ পাক যেন আমাদের সকলেই আমরা নেক আমল করে যেন আমরা জান্নাতে যেন আমরা যেতে পারি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। সকল করছে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।